করিছে বর্জন। দেখিলে অতিথি তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করয়ে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন। পর নারী লয়ে নর যথা তথা যায়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সততা উহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় ফিরি তাই ঘরে ঘরে। হিংসা দেশ ঈর্ষাপূর্ণ নরেরও হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদেবী ভক্তিহীন তুচ্ছ গুরুজন, কেবল আপন সুখ করে অন্বেষণ। রসনার তৃপ্তি লাগি অখাদ্য ভোজন, তারই ফলে দেখো ঋষি অকাল মরণ। প্রতি গৃহে এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিস্তলা হইয়া থাকি আমি বিভাবরী। এত শুনি ঋষিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রস্তুতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কহ মাত ইহার বিধান, নর নারী দুঃখ হেরি কালে মোর প্রাণ। নারদেরও বাক্যে দয়া উপজিল মনে, করিলা বিদায় তারা মধুর বচনে। নরনারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। তারপর নারায়ণী ভাবে মনে মনে, নরনারীর দুঃখ নাশ করিব কেমনে। ভাবি চিন্তি লক্ষ্মী বলে নারায়ণ প্রতি, উপদেশ দেহ মোরে তুমি হে শ্রীপতি। শুনিয়া লক্ষ্মীর বাক্য কহে লক্ষ্মীপতি, উতলা হেতু প্রিয় স্থির করমতি। শুনো কহি ওগো প্রিয় বচন আমার, লক্ষ্মীব্রত মর্তকালে করব প্রচার। বৃহস্পতিবারে মিলি যত এয়গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনে ভক্তি মনে। ঐশ্বর্য বাড়ায় তার তোমারও কৃপায়, সর্ব দুঃখ দূর হয় জানিব নিশ্চয়। নারায়ণ বাক্য শুনি লক্ষ্মীর ইষ্ট মনে, মর্তলোকে যায় লক্ষ্মীর ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী উপনীত হয়, দেখিয়া শুনিয়া তিনি বিস্ময় মানয়। সে রাজ্যের অধিপতি রাত্রিশ্বর রায়, যাহার ঐশ্বর্য হয় কুবেরেরও প্রায়। সোনারও সংসার তার নাহি হিংসা দেশ, সবারে পালনে তিনি পুত্র নির্বিশেষ। 7 পুত্রে এক অন্নে রাখি রত্নেশ্বর, যথাকালে চলি গেল তিনি লোকান্তর। মোহিনীর মায়াজালে সপ্তম সহোদর, পৃথক হইল সবে কিছুকাল পর। হিংসাদেশ অলক্ষীর যত অনুচর, সবে আসি একে একে প্রবেশিল ঘর। এ সকল দোষ দেখি কুপিত অন্তরে, লক্ষ্মীদেবী রত্নগৃহ ত্যাজিল সত্তরে। রত্নেশ্বর বৃদ্ধা পত্নী নিজ ভাগ্য দোষে, নাহি পারে তিষ্ঠিতে সে বধূদেরও রোষে। তাহা হেরি বৃদ্ধা চলে ত্যাজিতে জীবন, ললাটে লিখন তার এহেন ঘটন। শীর্ণকায় অন্নাভাবে মলিন বসন, চলিতে শপথি নাহি করিছে রোদন। সেই কালে বৃদ্ধাবেশে দেবী নারায়ণী, পথির মধ্যে উপনীত হইলেন তিনি। সদয় হৃদয়া দেবী জিজ্ঞাসিলা তারে, কিবা হেতু তুমি আসা এ ঘোর কান্তরে। কাহারও তনয়া তুমি কাহারও ঘরণী, দেখি যে মলিন মুখ কহ গো বাছুনি। বৃদ্ধা বলে শুনো মাতা আমারও কাহিনী, প্রতিবিনা হই আমি অতি অভাগিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ঘরে লক্ষ্মীর অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূ মোর সেবিত যতনে। পিতাপতি হইল কাল সুখ শান্তি যত, ক্রমে ক্রমে গৃহ হতে হইল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয় যে এখন, সতত বধূরা ভরে ঘরে জ্বালাতন। না পারি সহিতে আর বধূর তাড়না, ত্যাজিতে জীবন আমি করিছি বাসনা। লক্ষ্মীদেবী বলে শুনো আমারও বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি করি সাধি তুমি করো লক্ষ্মীব্রত, দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্বমত। গুরুবার সন্ধ্যাকালে লয়ে বধূগণ, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরেরও ফোঁটা, আম্রেরও পল্লব দিবে তাতে এক ঘোঁটা। সিংহাসনে আলাপন আর গুয়াপান, সিঁদুরও গুলিয়া দিবে ব্রতেরও বিধান। ধূপ আর দীপ জ্বালি রাখিবে বামেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয়ে হাতে। মনে মনে লক্ষ্মীমূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শোভন।
কথা অন্তে উরু দিয়া প্রণামও করিবে, তারপর এরগণে সিন্দুরও করিবে। যেই নারী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা মা লক্ষ্মীর বরে। সেই গৃহে লক্ষ্মী পূজা হয় 12 মাস, সতত তাহার গৃহে মোর যে নিবাস। সেই গৃহে বাধা রই হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণিমা থাকিয়া যদি কোনো গুরুবারে, সেদিন উপোস থাকি পুজিবে আমারে। সকল কামনা তার হইবে পূরণ, প্রতি পুত্র লয়ে সুখে রবেও মুখখন। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি প্রতি ঘরে ঘরে, রাখিবে চাউল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের মূল ইহা জানিবে নিশ্চয়, অসময় উপকার এর ফলে হয়। সংসার পালিয়া সুতা কাটিবে যতনে, বস্ত্রের অভাব যাবে মহাত্মা বচনে। প্রসন্না থাকিব আমি করিলাম সার, বিলইয়া পরমাতা পুত্রেরও প্রচার। এতে তো কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা বৃদ্ধে দেবী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, ষষ্ঠাঙ্গে প্রণামে সাদি যুগি দুই কর। তুষ্ট হয়ে লক্ষ্মী দেবী দিলা তারে ফুল, শুধালেন আর কতগুলি মিষ্ট বল। লক্ষ্মী কহে ব্রত মোর মর্তেরও প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রগণ বধূ বসে থাকিব তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। একথা বলিয়া লক্ষ্মী হইল আদর্শন, মহানন্দে বৃদ্ধা তবে করিলা গমন। গৃহে আসি বৃদ্ধাগণে কহিলা তখন, যেরূপ ঘটিল গণে লক্ষ্মীর দর্শন। ব্রতের বিধাতা সতী কহিল সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিল তাহারে। বধূগণ লইয়া বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল তিরোহিত। ব্রতেরও ফলেতে মিলে ভাই 7 জন, সম মিলে যত বধূগণ। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, হইল বৃদ্ধার গড়ে শান্তিনিকেতন। এবার জোকার দে। হ্যাঁ, কি করবি, কি বলবি? তাহলে একে দিই, ওকে দিই। লক্ষ্মীর ব্রত, লক্ষ্মী পূজা এখনই সমর্পণ হলো। না